10 দিনের ঔষধে 20 কিডনির পাথর বের করে আবারও প্রশংসিত মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। রবিবার গয়েরকাটার বাসিন্দা মন্টু বর্মন তার 20 পাথর নিয়ে মেখলিগঞ্জে আসেন। মাত্র 10 দিনের হোমিওপ্যাথি ঔষধে প্রস্রাবের মধ্য দিয়ে পাথর বেরিয়ে যাওয়ায় মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক সমাজসেবী তথা মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই পাথরের সমস্যায় ভুগছিলেন মন্টু বাবু। জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ একাধিক জায়গায় এলোপ্যাথিক চিকিৎসা করালেও লাভ হয়নি তার। অবশেষে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের বিষয়ে জেনে মেখলিগঞ্জে আসেন তিনি। আর তাতে এই মুশকিল আসান হয় মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক সমাজসেবী তথা মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। তার চিকিৎসার পাশাপাশি মানবিক রূপের জন্য পরিচিত। দিন হোক কিংবা রাত, রোদ ঝড় কুয়াশা অতিক্রম করে মানুষের প্রয়োজনে যে কোনো সময় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই বিষয়ে কি বললেন রোগী মন্টু বর্মন ও মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন, আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। দাদা, কি নাম আপনার? বাড়ি কোথায়? তো আজকে ডাক্তারবাবুর চেম্বার কেন আসছেন? আমার একটা 20 পাথর বের হয়ে গেছে আর দুইটা আছে, তারপর ওগুলো হয়ে যাবে। কতদিন ধরে পাথরের সমস্যায় ভুগতেছিলেন? 3 বছর। তা এর আগে কোথায় কোথায় চিকিৎসা করছিলেন? এর আগে চিকিৎসা করছিলাম, আর অন্য অন্য জায়গায় করছিলাম। কোন কোন জায়গায়? এই জায়গায় জলপাইগুড়িতে চিকিৎসা করছিলাম, তারপরে এইদিকে আমার ভিক্টোরিয়ার দিকে করছিলাম। ওখানে কোনো সুরা পান নাই? না, কোনো সুবিধা হয়নি। এই ডাক্তারবাবুর এখানে কতদিন ওষুধ খাচ্ছেন? মাত্র 10 দিন। 10 দিন? তা 10 দিনে পাথর বার হয়েছে আপনার? হ্যাঁ, পাথর বার হয়েছে। আজকে সকালবেলা বের হয়েছে। তা ওখান থেকে ডাক্তারবাবু দেখাতে আসছেন? হ্যাঁ, ওখান থেকে ওই যে ডাক্তারবাবুকে বললাম যে কত সাইজের আসবে, এটা তো আমরা জানবো না। ওইখানে আমি ডাক্তারবাবুকে দেখাতে আসলাম। আরও এখন যে পাথরটা বার হবে কেমন লাগছে আপনাকে? খুব খুশি। তা মাত্র কজন ওষুধ খাচ্ছেন ডাক্তারবাবুর? কজন ওষুধ খাচ্ছেন? 10 দিন খেয়েছি। 1 মাসের ওষুধ ছিল, 10 দিন খেয়েছি। 10 দিন খাচ্ছেন। হ্যাঁ। আর কি নাম বললেন? মন্টু রায়। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমার গয়েকাটা। গোয়ারকাটা। ধন্যবাদ আপনাকে। ডাক্তারবাবু, এই যে মন্টু বাবু গত 3 বছর দিয়ে কষ্ট পাইতেছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা করলো, সমস্যার সমাধান হয়নি পাথরের। মাত্র 10 দিন আপনার ওষুধ খাইছে, পাথর বার হয়ে গেছে। ডাক্তারবাবু জোরে বলবেন কি সম্বন্ধে? নমস্কার। এই মন্টু রায়, গোয়ারকাটা বাড়ি। উনি আমার আগে মাসখানে আগে আসছিল। উনি যে সমস্যা হচ্ছে, একটা 20 আর ছোটো দুটো আছে। তো মেন জিনিসটা হচ্ছে 20 সেটা 10 দিনের মাথায় এই ওষুধ খেয়ে বের হয়ে গেল। তাতে উনি খুবই আনন্দিত। ওর আনন্দে আমিও আনন্দিত, এবং ওর জন্য আমিও সুস্থ জীবন চাই। এই প্রথমে যা অবস্থায় আসছিল, তাতে তো যে সমস্যা, পাথর থাকলে তার কী অবস্থা, সেটা তো যাদের আছে তারাই একমাত্র বুঝে। আজকে উনি সুস্থ হওয়ার পরে ওনাকে নিজে বলেন কীরকম লাগতেছে। নিজের মুখেই বলছি, উনি সুস্থ থাকুন, আমি এটাই চাইব। আর এরকম একের পর এক মানুষের পাশে থাকতে পেরে, সাথে থাকতে পেরে, মানুষের হয়ে কিছু করার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। দেখি কতটুকু করতে পারি মানুষের জন্য, মানুষের হয়ে। ডাক্তারবাবু, গতকালও একজন আপনার কাছে আসছিল, তার 11 পাথর বার হয়েছিল, সেটা মাথা ভাঙা থেকে আসলে সুশীল বর্মন। তা আজকে মন্টু বাবু বার হয়েছে। আর লাগাতার দেখছি আপনার বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট প্রতিদিন নিয়ত আসতেছে। আপনি তো বলছেন রোববার দিনকে আপনি রেস্ট নেবেন, রেস্ট তো নিতে পারতেছেন না, এই সঙ্গে কি বলবেন? রেস্ট নেওয়ার জন্য আমি বলছিলাম, বোর্ডও লাগিয়ে গেছি। তো বাড়িতে গিয়ে লোক একদম গাড়ি ভর্তি। তো কী করবো, চলেন চেম্বারে খুলতে হলে দেখি এখানে 130 জন মতন লোক। তো আমি তো আর চেম্বার বন্ধ করতে পারলাম না, প্রোগ্রাম বাতিল করে দিলাম। তাই এদের সঙ্গে আছি, এই অবস্থা। ডাক্তারবাবু, আপনি একজন ডাক্তার প্লাস সমাজসেবী প্লাস একজন কাউন্সিলর। তা আপনি এত সময় চেম্বারে কিভাবে দেন, আর কাউন্সিলর কিভাবে দেন, আর সমাজসেবা কাজ কিভাবে করেন? সকালবেলায় আমি উঠে আমার ওয়ার্ড সমস্তটাই ঘুরে আমি সমস্ত কোথায় কী সমস্যা আছে সেটা আমি দেখে নিই। তারপরে টাইম মতো বুঝে চেম্বারে আসি, চেম্বারে কাজকর্ম সারি। চেম্বারে যদি কোনো রকমের কারো আর
সার্টিফিকেট দরকার হয় এখান থেকে নিয়ে নিবি। এখানে আলাদা ইসে আছে, আসা মাত্রই ওদেরকে কাজ করে দিই, কোনো সমস্যা নাই। অফিসে যখন কাজ করি তখন আমি টাইম মতো যাই, ডিসি মিটিংয়ে যাই, যখন যেটা প্রোগ্রাম হয় তখন সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করি এবং করি, টাইমলি সেটা মেনটেন করার মধ্যে চেষ্টা করি। তবে মানুষের সাথে থেকে আমি পাশে থেকে যতটুকু করতে পারি সেটা আমি চেষ্টা করি। ডাক্তারবাবু, আপনি সকালে প্রতিদিন চেম্বার কটার সময় খুঁজেন? 8:30 থেকে 9টার মধ্যে। আর কত বছর আপনার চেম্বার থাকে? যখন পর্যন্ত মানুষ আছে তখন আমি আছি। আচ্ছা, আপনার এখানে কেউ যোগাযোগ করতে চায়, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? কন্ট্যাক্ট নাম্বার তো আছে, বলেন ডাক্তারবাবু। 9932849905। আরেকবার ডাক্তারবাবু। 9932849905। ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। ঠিক থাকো, সুস্থ থাকো, এটাই। কারণ হচ্ছে মানুষ যদি সুস্থ হয় হোমিওপ্যাথির উপর আগ্রহ বাড়বে। এই আগ্রহটা বাড়া মানে কি মানুষ সুস্থ থাকে। হোমিওপ্যাথি ওষুধের তার সঙ্গে কাটা ছাড়া কোনো গতি নেই। আর এই ওষুধের মধ্যে বেড়ে যাচ্ছে। কাটা ছাড়া শরীরের মধ্যে থাকলে বিশেষ তবে এইটা ভালো আছে না এটা চিকিৎসা